সুপ্রিয় এলাকাবাসী, এমকেআই এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমরা আজ এসেছি ক্লাইমেট রিফিউজি রাশিদা বেগম তার পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। রাশিদা বেগম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কয়রা। আপনার স্বামীর নাম? মোহাম্মদ জিয়াদ রেজি। হ্যাঁ, কয়রা কোথায় বাড়ি? দেওয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? একটি ছেলে। এই যে পাশে আছে, জি। আপনার ছেলে কি করে? ছেলে রিক্সা ছেলে। ও আচ্ছা আচ্ছা, আমরা জানবো। এই তোমার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তুমি কি লেখাপড়া কত পর্যন্ত করছো? ইন্টার পর্যন্ত করছিলাম। ইন্টার কি পাশ করেছো না ফেল করছো? পাস। ইন্টার পাস। আমার আর্থিক অবস্থা খুবই করুণ এবং আমার স্বামী খুবই অসুস্থ, তার লিভারের সমস্যা এবং তার রক্ত ভাইরাস আছে। এই জন্য ছেলে ইনকাম করে, তাই দিয়ে আমরা দুমতো কোন রকম খাই। এই জন্য ছেলের লেখাপড়া করতে পারিনি। আপনার নাম কি? আমার হ্যাঁ, জিয়াদ আলী গাজী। হ্যাঁ, জিয়াদ আলী গাজী। কোথায় আপনার দেশের বাড়ি? কোথায়? কয়রায়। কয়রায়। ও, আপনি তো কিচ্ছু করেন না, তাই না? না। অসুস্থ। সম্মানিত সুধী, আমরা রাশিদা বেগমের কাছে আসছি। রাশিদা বেগম একজন ক্লাইমেট রিফিউজি। আইলার সময় তারা জীবন জীবিকার সন্ধানে তারা খুলনায় চলে আসে। সুধীমণ্ডলী, এই পরিবারটা সুদূর কয়রা থেকে ভাগ্যের অন্বেষণে তারা খুলনায় চলে আসে এবং এখানে তারা বাড়ি বাড়ি কাজ করে এবং ছেলে ইউনিভার্সিটিতে না পড়ে রিক্সা চালিয়ে কোন রকম বাবার ওষুধের পয়সা এবং খাওয়ার পয়সা জোগাড় করে এবং তাদের অত্যন্ত করুণভাবে তাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। কয়রা থেকে যেখানে চেয়ারম্যান মেম্বার আছে তাদের থেকে না পাচ্ছে অর্থ, টাউনে যেখানে আসছে সেখানে কমিশনার বা মেয়র সেখান থেকে না পায় কোনো সাহায্য সহযোগিতা। আমি তো সরকারের কাছে আবেদন বলতে চাই, বাইরে কোনো কিছু অনুদান আসলে যেন আমরা পাই, আমার ছেলেটার যেন আমি একটু লেখাপড়া শিখাতে পারি, এইভাবে একটু চাই। আর স্বামীটার আমি একটু চিকিৎসা করাতে চাই। ধন্যবাদ সবাইকে এমকেআর এর পক্ষ থেকে। আমি ফকির আমিন শাহ। আপনারা ভালো থাকবেন।